ইউকের লাইফস্টাইল অনেকের কাছে একটা কৌতূহলের জায়গা। এখানে পড়াশোনা, কাজ বা পরিবার নিয়ে যারা আসেন তাদের কাছে চ্যালেঞ্জের বিষয় হলো বাড়ি ভাড়া নেওয়া। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউকেতে কীভাবে বাড়ি খোঁজা হয় বা ভাড়া নেওয়ার প্রসেস কীরকম আর কী কী জিনিস আগের থেকে প্রস্তুত রাখতে হয় এসব। এখানে সাধারণত অনলাইনে বাড়ি ভাড়া নেওয়া হয় বা বাড়ি খোঁজা হয়। সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো রাইটমুভ ও জোপলা। অনেকেই আবার এজেন্সি মারফতেও খুঁজে থাকেন কিংবা রাস্তার ধারে টু লেট বোর্ড দেখেও কন্ট্যাক্ট করে থাকেন। যখন এগুলোর মাধ্যমে কোনো বাড়ি দেখে পছন্দ হয় তখন সেই বাড়ির এজেন্সিকে জানালে তারা একটা সময় ঠিক করে সেই বাড়িটার ভিউইং করায় সরাসরি। ভিউইং শেষে যদি বাড়িটা তোমার পছন্দ হয়ে থাকে তখন তুমি এজেন্সিকে জানালে তারা তোমার জন্য নেক্সট স্টেপ স্টার্ট করবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হবে। বাড়ি ভাড়া নিতে হলে এখানে কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, যেমন হচ্ছে পাসপোর্ট, ভিসা, জব কনফার্মেশন বা স্টুডেন্ট লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইনকাম প্রুফ, আর মেনলি হচ্ছে এখানকার ট্যাক্সের বিল অবশ্যই দিতে হবে। এসব দেখে বাড়িওয়ালা বা এজেন্সি সিদ্ধান্ত নেয় যে তোমাকে টেনেন্সি দেবে কিনা। সাধারণত এখানে ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া অ্যাডভান্স দিতে হয়, সাথে 1 মাসের ডিপোজিট করতে হয়, যা ভাড়া শেষে ফেরত দেওয়া হয় যদি কোনো ড্যামেজ না হয়ে থাকে তাহলে। সব কিছু লিখিতভাবে টেনেন্সি এগ্রিমেন্টে থাকে, তাই সাইন করার আগে ভালো করে পড়ে নিতে হয়। যতটা সহজভাবে তোমাদেরকে জানালাম, কাজটা কিন্তু ততটাও সহজ নয়।